সবাই কেমন আছো? আমি চলে এসেছি সৌমিয়া, আর পিছনে আছে রোলেক্স। টাক মাথায় এটা বলতে দরকার ছিল। তো আমরা আজকে নিউ একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা যাচ্ছি মাইথন ড্যাম, ঝাড়খণ্ড। একদিনে গিয়ে একদিনে রিটার্ন করব। তো চলো দেখা যাক কিরকম কেমন। আমরা আগের ইন্ট্রোটা আরও শ্যুট করতাম, বাট আমাদের খুব তাড়াতাড়ি ছিল, যেহেতু ট্রেন ধরার তাড়া আছে। অলরেডি খবর হয়েই গেছে, বাট ট্রেন ধরবো। তো আমাদের সাথে থাকো ব্লগটা, আর তোমরাও এই ব্লগটা দেখো। তোমাদের কেমন লাগলো বলবে ব্লগটা দেখার পর। এতদিন বলে দিলাম। তো চলো দেখা হচ্ছে। সো ফিল্মি। বর্ধমান থেকে পূর্বা এক্সপ্রেসে উঠে পড়েছি। আমাদের একটা ভুল হয়েছিল, আমরা টিকিট কাটতে ভুল করেছিলাম, যার জন্য আমরা টিটির কাছে গিয়ে আমরা টিটির কাছে গিয়ে কারেকশন করে আমরা আবার ফাইন ভরে যাচ্ছি। তো আসানসোলে দেখা হবে। চলে এসেছি ফাইনালি এবার আসানসোল বাস স্ট্যান্ডের দিকে, তারপর বাস স্ট্যান্ড থেকে যাচ্ছি, ওখান থেকে ধরে আমরা তার আগেও কিছু ফটো সেশন হবে ম্যাডামের জন্য। ইয়েস। তো ফাইনালি আমরা মাইথন এসে গেছি। খুব একটা বেশি এক্সাইটিং জায়গাও নয়, আবার খুব বোরিং জায়গাও নয়, মিডিয়াম 50-50 যেরকম দেখানো হয় মাইথন, যেরকম প্রেজেন্ট করা হয় সেরকমও এতটাও চমক নেই। কেন মেনলি হচ্ছে ফটোগ্রাফির সেলফি সব জায়গাতে তুলতে পারবে না, সব জায়গায় নিষেধ করা, বেসিকটাই আছে, নিষেধ করা আছে। হয়ে গেল। তো মেন কথা বলতে গেলে একদিন থেকে ঘোরা নট ফর ভ্যালু মানি, ওয়েস্ট ফর মানি আমি বলছি।
মানে এসে একদিন এসে একদিন চলে যাবে best। সকালবেলা আসবে বিকেলবেলা চলে তবে যাবে। যে একদম যে খারাপ নয় তা নয়, আসতেই পারো। হ্যাঁ, কিন্তু একদিনে তোমাদের কিন্তু ঘুরতে- সব থেকে বেটার হবে ওয়েদার দেখে আসো, ওয়েদার দেখে বৃষ্টি বর্ষাকাল আর হচ্ছে শীতকাল দেখে আর আসলে খুব গরমকালে একদম আসবে না, গরমে একদমই আসবে এখানে না। প্রচন্ড রোদ্দুর, আর হ্যাঁ, সহ্য করতে সব পারবে থেকে এখানে আসার উপায় হচ্ছে আমরা যেরকম এলাম, আমরা লোকালে করে বর্ধমান এসেছি, বর্ধমান থেকে তারপর পূর্বা এক্সপ্রেস ধরেছি, পূর্বা এক্সপ্রেস থেকে চলে এসে নেবে আসানসোলে, নেবে আসানসোল থেকে বাস ধরেছি। আসানসোলে দুটো বাস স্ট্যান্ড আছে, দুটো বাস স্ট্যান্ডের মধ্যে মিনি বাস স্ট্যান্ড বলে যে জায়গাটা, মিনি বাস স্ট্যান্ডে যাবে, ওখানে মাইথনের বাস ছাড়ছে 50 টাকা করে ভাড়া। খুব কমফোর্টেবল জার্নি একটা নয়, ঠিক আছে। তো এখন আমরা এসছি, আমরাও ভেবেছি, আমরাও 10টা ভিডিও দেখে আমরাও ভেবেছি খুব এক্সাইটিং জায়গা, কিন্তু নাথিং স্পেশাল। আমি যেভাবে দেখলাম মানে 10-এ যদি বলো 5 দেওয়া যেতে পারে, আদার্স বেশি এই জায়গাটা ডিজার্ভ করে না। ডিস্টার্ব করে না এতটাও, মানে যে এতটাও শীতকালে এলে ঠিক আছে, বাট গরমকালে তো একদমই আসবে না। কেন আমরা এই ফেবেতেই এসেছি, এত গরম লাগছে, আমি জ্যাকেট পরেছি, কখন মনে হচ্ছে কখন খুবো হচ্ছে, এত গরম মানে ঘাম বেরোচ্ছে। আর এখানে এই আশেপাশে সেরকম আর কিছু নেই। আই থিঙ্ক আর যদি মাইথন বা ওয়াটারফলটা যেতে পারি তো আমরা মাইথন ওয়াটারফলটা যাব, না হলে আমরা এখানে ভিডিও এন্ড করে দেবো। তো দেখতে থাকো। যদি কিছু স্পেশাল কিছু দেখতে পাই তো নিশ্চয়ই তোমাদেরকেও দেখাবো। যদি তো ফাইনালি আমরা বোটিংয়ের জন্য যাচ্ছি। তো বোটিংটা একটু এক্সাইটমেন্ট আছে, দেখা যাক। ওই পেছনে ওই যে সমিয়া জ্যাকেট লাগাচ্ছে, যে নিজে নৌকায় চাপতে ভয় পায়। তো চলো তুমি গো। তো এই যে সমিয়া এগোচ্ছে।
আমরা ডিভিসি ড্যাম্পের নিচেই রয়েছি, এই দেখো। ভালো করে দেখাও দেখাও, এই দেখো। তো মিডিয়াম টাইপের আমাদের ট্যুর হ্যাঁ, হলো। আর এখানে প্লিজ যদি পায়ের কোনো প্রবলেম থাকে আসবে না, কেন যেহেতু খাড়ো আছে তো পড়ে যেতে পারে। যেমন আমার খুব প্রবলেম হচ্ছে, যেহেতু আমার পায়ে একটু লাগা আছে, ভয়ও পারছিলাম, যারা একটু উঁচু উঁচু আমার ভয়টাই পায় তারা একটু স্কিপ করতে পারো, বা যদি কেউ থাকে আর help করার এখানে তো আসতে পারো। থেকে ঘোরার মতো কিছু কিছু নেই। নেই, সেরকম আসো, কিছু নেই। পিকনিক করো বা খাও একটুখানি দাও, খাও দাও, চলে যাও। চলে যাও। বেশিক্ষণ স্টে করার ভ্যালু মতো ভ্যালু ফর সেরকম মানি কিছু বলবো নেই। না যে খুব খুব ভ্যালু ফর মানি বা খুব ভ্যালু ফর নয়, হ্যাঁ। 10-এর মধ্যে 5 দেওয়া যেতে পারে, খুব হুম। খারাপও জায়গা না। হ্যাঁ, একটু ঠিক চিল আছে। করার জন্য আসতেই পারো, হুম, বাট একদম যে যদি চাও যে হ্যাঁ একদম একটা এক্সোটিক জায়গা, সেরকম না। অনেকে চলো বলবে বাই, পরের বাই, ভিডিওতে। আবার পরে দেখা হবে।